আমাদের আজকের গল্প কচ্ছপ এবং খরগোশের প্রতিযোগিতা। কোনো এক রৌদ্রোজ্জ্বল দিনে এক শান্ত সবুজ মাঠে একটি চঞ্চল ও দ্রুতগামী খরগোশ খেলে বেড়াচ্ছিল। তার অসাধারণ গতির জন্য সবাই তাকে চিনত, আর সে অনায়াসেই যে কোনো প্রাণীকে পেছনে ফেলে দিতে পারত। কাছেই বাস করত এক শান্ত ও স্থির কচ্ছপ, যে ধীরে চললেও ছিল অত্যন্ত দৃঢ় প্রতিজ্ঞ। খরগোশ প্রায়ই নিজের গতির জন্য গর্ব করত, আর কচ্ছপ নিজের মতো ধীর গতিতে পথ চলতে থাকত। একদিন তাদের মধ্যে একটি দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হলো। পথটি মাঠ জুড়ে বিস্তৃত ছিল, যেখানে লম্বা ঘাস, ছোট ছোট টিলা আর ছায়াময় গাছপালা ছিল। দৌড় শুরু হতেই খরগোশ উত্তেজিত হয়ে দ্রুত ছুটে গেল এবং অল্প সময়েই কচ্ছপকে অনেক পেছনে ফেলে দিল। তার শক্তিশালী পা তাকে মুহূর্তের মধ্যে অনেক দূর এগিয়ে নিয়ে গেল, আর কচ্ছপ ধীরে ধীরে কোনো তাড়াহুড়ো না করে এক পা করে এগোতে থাকল। অনেক দূর যাওয়ার পর খরগোশ পিছনে তাকিয়ে দেখল কচ্ছপকে কোথাও দেখা যাচ্ছে না। আত্মবিশ্বাসে ভরপুর হয়ে সে ধীরে চলতে শুরু করল এবং একটি বড় ছায়াময় গাছের নিচে বিশ্রাম নিতে বসল। শীতল বাতাস ও রোদের মিষ্টি উষ্ণতায় সে খুব আরাম পেল এবং কিছুক্ষণের মধ্যেই গভীর ঘুমে তলিয়ে গেল। এদিকে কচ্ছপ থেমে না থেকে এগিয়ে যেতে থাকল। ধীরে ধীরে সে পথ ধরে এগিয়ে চলল, লম্বা ঘাস পেরিয়ে অবশেষে ঘুমন্ত খরগোশের কাছে পৌঁছল। না থেমে সে চুপচাপ তাকে পেরিয়ে সামনে এগিয়ে গেল। সময় গড়াতে লাগল, সূর্য আকাশে তার অবস্থান বদলাতে লাগল, আর হঠাৎ করে খরগোশের ঘুম ভাঙল। এতক্ষণ ঘুমিয়ে থাকার কথা বুঝতে পেরে সে তাড়াতাড়ি উঠে পড়ল এবং সর্বশক্তি দিয়ে দৌড়াতে শুরু করল। এখন সে আগের চেয়েও দ্রুত ছুটতে লাগল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ধৈর্য ও নিয়মিত প্রচেষ্টার জোরে কচ্ছপ ইতিমধ্যেই গন্তব্যে পৌঁছে গিয়েছে। তার শান্ত দৃঢ়তা তাকে বিজয়ের শিখরে পৌঁছে দিয়েছে। খরগোশ কিছুক্ষণ পরে সেখানে পৌঁছে নিজের ভুল বুঝতে পারল। সেই দিন থেকে সে শিখল যে শুধু গতি থাকলেই হয় না, তার সঙ্গে শৃঙ্খলা ও মনোযোগও সমান গুরুত্বপূর্ণ। এই গল্প থেকে আমরা শিখতে পারি, ধীর ও স্থিরভাবে এগোলেই সাফল্য নিশ্চিত। তাহলে বন্ধুরা, আজকের গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর এমন সুন্দর সুন্দর গল্প আরও শুনতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা চাপতে ভুলবে না। দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটি মজার গল্প নিয়ে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। এখন তাহলে আসি, টাটা।